সুপ্রিয় দর্শক শ্রোতা, অ্যাট লেজার চ্যানেলের পক্ষ থেকে আমি উত্তম কুমার মৃধার সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আপনারা আমার কয়েকটি ভিডিওতে আমার কবুতর সম্পর্কে জেনেছেন। বেশ কিছু কবুতর আমি কিনেছিলাম, কিন্তু সব কবুতর মরে গিয়ে মাত্র 3টি কবুতর রয়েছে। এখন দেখুন, এই 3টি কবুতরের মধ্যে 2টি জালালি। এই যে যে দুটি আপনারা ভিডিওতে দেখছেন, এই দুটি কিন্তু জালালি কবুতর। ছোট বাচ্চা অবস্থায় আমি কিনেছিলাম, কিন্তু যেহেতু 3টি কবুতর আছে আমার, একটি রেসারের বাচ্চা, এই যে দেখুন, এটি রেসার কবুতর। এই রেসারটি কিন্তু মর্দা, এটা আমি নিশ্চিত। এটি ডাকে এবং মর্দা যেরকম ডাকে সেরকমই ডাকে, কিন্তু এই জালালি দুটো কিন্তু ডাকে না। যদি একটি মর্দা হতো তাহলে কিন্তু একটু হলেও ডাকতো, কারণ ছোট বাচ্চাও আপনারা দেখবেন মর্দা বাচ্চা কিন্তু ডাকতে শেখে, কিন্তু মায়া বাচ্চা কখনো ডাকে না। এর ডাক আছে, জালালির মায়া বাচ্চাও কিন্তু মায়া কবুতর ডাকে, বড় কবুতর মায়া ডাকে, কিন্তু এগুলো কোনো প্রকারে আমার জালালি দুটো কিন্তু কোনো প্রকারে ডাকে না। কিন্তু একটু আগে যে পজিশনটা দেখলেন, তাতে কি মনে হচ্ছে বিড নেওয়ার কোনো পজিশন? এরকম কিন্তু হতে পারে, যদি মায়া কবুতর দুটিও কিন্তু অনেক সময় জোর নেয়। এ অভিজ্ঞতা আমার আছে। আমার এর আগের বার যে কবুতর ছিল, এই যে দেখুন, এই একটি কবুতর শুধু ওকে ডাকে, কিন্তু কীরকম ডাকে, মানে আবেগে ডাকে, একটা শব্দ করে, কিন্তু কবুতর মর্দা কবুতর যেরকম ডাকে সেরকম কিন্তু ডাকে না। শুধু মাথাটা নিচু করে এরকম পাখা ঝাঁটি দেয়, ওই যে দেখতে পাচ্ছেন, আর তখন কিন্তু এটা ওর কাছে চলে যায়। এখন আমি তো একটু সন্দেহ পোষণ করছি যে এই দুটো কি দুইটি মায়া কিনা, না একটি মর্দা হলে তো মর্দা কবুতরের মতো ডাকতো। দেখুন, নর কবুতরের মতো কিন্তু ডাকতো, কিন্তু সেরকম কিন্তু ডাকে না। আবার এরকম কিন্তু একটার কাছে এটি দেখুন, এই যে কি অবস্থা, এভাবে দুইটি কিন্তু এইভাবে এগোচ্ছে, কোনোটি কিন্তু ডাকছে না। নর কবুতর যেরকম ডাকে সেরকম ডাকছে না, ওইভাবে এগোচ্ছে। এটি কিন্তু আপনারা বুঝতেই পারছেন, নিচে তারিখ এবং সময় লেখা আছে। আমি এইভাবে তো ভিডিও করা সম্ভব না। আমি সিসি ক্যামেরা আমার কবুতরের খোপের সামনে লাগিয়েছি, তাই সেই সিসি ক্যামেরা রেকর্ড থেকে আমি এগুলো ধারণ করলাম। এদের গতিবিধি আমি লক্ষ্য করছি যে আসলে জোর বাঁধবে কিনা। এই 3টি কবুতরের মধ্যে একটি নর এবং একটি মায়া আছে কিনা, তা আমি নিশ্চিত যে আমার যেটা রেসার কবুতরটি কিন্তু নর, এটা আমি 100% নিশ্চিত, কারণ সে ডাকে নর কবুতরের মতোই, কিন্তু এই দুটো কিন্তু ডাকে না, অথচ বিড নেওয়ার চেষ্টা করে। এতদিন এর একটি কিন্তু ওই রেসারের পাশে ঘুরছিল বিড নেওয়ার জন্য, কিন্তু আমার মনে হয় রেসার কবুতর একটু বেশি বয়স হলে বিড নেয়, কিন্তু জালালি কবুতর অল্প বয়সেই বিড নেওয়ার চেষ্টা করে। যেহেতু এরা বিড নিতে পারছে না, তাই এরা নিজেরা হয়তো দুটি মায়া হতে পারে এরকম বিড নেওয়ার চেষ্টা করছে। আমি একটি ছোট্ট অভিজ্ঞতার কথা বলি। আমি একটু আগে যে কথা বলছিলাম যে এর অভিজ্ঞতা আমার আছে, আমার আগে দুটি এরকম ঠিক জালালি দুটি মায়া কবুতর বিডও নিত, একটির উপরে উঠে আরেকটি বিডও নিত, এবং ডিম পারত 4টে ডিম। আমি চিন্তা করতাম, আমার জীবনে আমি তো 3বার কবুতর পুষছি ছোটোবেলার থেকে, কিন্তু কখনো আমি 4টে ডিম কোনো কবুতরে দেখি নাই। 4টে ডিম, আবার সেই 4টে ডিম কিন্তু ফুটে বাচ্চাও হয়, কিন্তু শেষ পর্যন্ত 2টি বাচ্চা বেঁচে থাকে অথবা একটি বাচ্চা। বিরক্ত হয়ে আমি যেটি একটু মর্দা ভাব, সেই কবুতরটি আমি কেটে খেয়ে ফেললাম। আর পরবর্তীতে আমার ওখানে নর কবুতর এক্সট্রা ছিল বাচ্চা, তখন সেই নরের একটি এসে যেটি ছিল তার সাথে ওরকম বিট জোর বেঁধে পরে ডিম পেরেছে, তখন কিন্তু আবার স্বাভাবিকভাবে একজোড়া বাচ্চা হয়েছে এবং খুব সুন্দর। কিন্তু আমি যখন ওর একটি খেয়ে ফেলছি, তখন কিন্তু আমি কেটে তার পেটের ভিতরে আমি ডিম পেয়েছি 2টা। তখন আমি বুঝলাম যে আসলে ওই 2টি কবুতর, জালালি 2টি কবুতরে কিন্তু মায়া ছিল। তো এরকম কিন্তু হতে পারে। তা আমি যেহেতু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে এরকম 2টি মায়া জোর বাঁধার,
তো আমার তো একটু সন্দেহ হচ্ছে এই দুটো কি মায়া হয় কি না জালালি। যাকে মায়া যদি হয়, সেরকম যদি পজিশন হয়, একটি নয় আবার খেয়ে ফেলবো। আর আমার যেহেতু একটি এই যে রেসারের নর কবুতর আছে, সমস্যা নেই। দেখুন এই রেসারের নর আবার আশেপাশে একটু ঘুরছে, একটু হিংসা হচ্ছে, কিন্তু বিড নেওয়ার মতো বয়স রেসারের এটির হয়নি। আমার যা ধারণা এটি আরও একটু বেশি বয়স হলে বিড নিবে। কিন্তু অল্প করে ডাকে, কিন্তু সেই বিড নেওয়ার ডাক ডাকে না। এই যে দেখুন জালালির একটি কিন্তু ভিতরে বাসনে ঢুকে গেছে, আর যেটি নর কবুতর, সেই নর কবুতরটি কিন্তু মানে নরের মতো যার ভাব আর কি জালালি, সেটি কিন্তু উপরে আছে। হ্যাঁ, উপরে ও ডাকছে না, ও মাথা নিচু করে কীরকম একটি শব্দ করছে, মানে নিচের জালালি কবুতরটিকে উপরে ডাকছে। এই যে দেখুন ও কিন্তু ডাকে না, এরকম মাথা নিচু করে কেমন একটু ইশারা করে যাওয়ার জন্য। দেখুন আর এই যেটি রেসার, এই রেসার কিন্তু ওই যে রেসার কিন্তু যখনই ওর কাছে যায় তখন কিন্তু ওই কবুতরগুলো সরে যায়। কিন্তু একটা আশ্চর্য ব্যাপার, এই রেসার কবুতরটি এতদিন ওদেরকে এই খোপে কোনো প্রকার ঢুকতেই দেয়নি। কিন্তু দেখুন একটু পরে একটা আশ্চর্য জিনিস লক্ষ্য করবেন, ওই জালালি কবুতর কিন্তু ওই রেসার কবুতরের অর্ধেক। তাও আমি আজকে দেখলাম যে ওই জালালি কবুতর কিন্তু আমার এই রেসার যে মর্দাটিকে কিন্তু তারাই একেবারে বের করে দিছে এবং আক্রমণও করেছে বেশ কয়েকবার। এই যে রেসার কবুতরটি কিন্তু আমার খোপের ভিতর ঢুকছিল। এরপর দেখুন ওই উপরে সে জালালি সেই কবুতরটি কিন্তু নিচে নেমে গেছে দেখুন খোপের ভিতরে। আর এটি কিন্তু মায়া, এটি নিশ্চিত মায়া, মায়ার ভাব করে, কিন্তু ভিতরের ওইটা কি নর না মায়া আমি এটা বুঝতে পারছি না। দেখুন এই দেখুন দেখুন এ কিন্তু বিড নেওয়ার পূর্বের যেটি হয় সেটি, কিন্তু এরকম হওয়ার পর কিন্তু কেউ কারোর মানে উপরে ওঠেনি এবং উঠতেও চাচ্ছে না। এটির থেকে কিন্তু সন্দেহ আমার আরও বাড়লো যে আসলে এই দুটি মায়া হয়তো বা হবে। বুঝলাম না এর ব্যাপারটা কি, দুটিই নিচু হচ্ছে মানে কি বলবো। যাকে দেখি কত দূর কি যায়। এখনও দেখুন ওই যে দেখুন এর কোনো বিড নেওয়ার কোনো ইয়ে নাই, যাক ছোট বয়স কম সেজন্য হতে পারে, কিন্তু কাছাকাছি আসছে এবং আমি এখন নিশ্চিত হলাম যে এই দুটোই মায়া হবে হয়তোবা, অথবা একটি মায়া হবে। আর আমার রেসারের কবুতরটি সেটি কিন্তু 100% নর। এটি আমি যেহেতু আমি তার ডাক শুনি, আমি যখন যাই তখন কিন্তু ওই শুধু ওই নরটি ডাকে। আর এই দুটোর কিন্তু একটিও নরের মতো ডাকে না। এখন আপনারা কি ধারণা করবেন একটু কমেন্ট বক্সে লিখবেন যে আসলে এই এই দুটো কি জোর বাঁধবে, নাকি দুটি মায়া, না একটি মায়া একটি নর। দেখুন কি অবস্থা, এটা তো কেমন হয়ে গেল। দুটি মনে হচ্ছে এর হাবভাব চরিত্র দেখে দুটি মায়ার মতো মনে হচ্ছে। যাক, তবু বোঝা যাচ্ছে যে এদের ব্রিডিং সময়টা খুব কাছাকাছি আসছে। শীঘ্রই যদি একটু এই নর অর্থাৎ কিনা রেসারের নরটি যখন একটু আরেকটু বয়স হবে, সেই বিড নেওয়ার ডাকতে পারবে, তখন কিন্তু এর যে কোনো একটি, যদি এর দুটিই মায়া হয় তাহলে ওই রেসারের নর যখন বিড নেওয়ার ডাকবে তখন কিন্তু তার সাথে বিড নেবে। আর যে বাকিটা, সেই বাকিটা কিন্তু ওখানে আমি রাখবো না, হয়তো বা দেখি কি করা যায়। দুটি মায়া থাকলে একটু সমস্যা, একটি মায়া আর দুটি নর থাকলে কিন্তু সমস্যা নেই। এবার কি আবার দেখাচ্ছে। প্রিয় দর্শক, যা হোক, আমি সিসি ক্যামেরা থেকে এই একটু একটু করে রেকর্ড নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে আমি আসলে এখনও বুঝছি না যে ওই যে দুটো
বিড নেওয়ার একটু ইয়ে করলো, আভাস দিল, সেই দুটো কি দুটোই মায়া নাকি একটি নর একটি মায়া? দেখি পরবর্তীতে আপনাদের আপডেট জানাবো প্রিয় দর্শক। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি আর আমার এই কবুতরের আপডেট পেতে চান, আমি আবার অ্যাডেনিয়ামও কিছু লাগাই। অ্যাডেনিয়ামও বেশ আমার পছন্দের ফুল। তো এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন, তাহলে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনারা দেখতে পারবেন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ। আর ভিডিওর নিচে একটু কমেন্ট বক্সে একটু লিখবেন যে আসলে এই দুটো জালালি কি নর একটি নর একটি মায়া নাকি দুটিই মায়া? একটু এই পরামর্শটি আমার একটু দেওয়ার চেষ্টা করবেন। আমি তো ভাবছি দুটি মায়া, অর্থাৎ দুটি মাদি। যদি একটি নর আর একটি মাদি হয় তাহলে তো ভালোই হবে, বিট শীঘ্রই নেবে আশা করছি। আর যদি দুটি মায়া হয় তাহলে ওরকম 4টে ডিম হবে কি না, তারপর আমার একটা খেয়ে ফেলতে হয় কি না কি জানি। তাহলে সমস্যা নেই, যেহেতু আমার রেসারের একটি নর আছে, রেসারের নরের সাথেই বাকি যে মায়া একটি মায়া জোর নিতে পারবে। এই যে দেখুন, এটি কিন্তু জালালির একটু নর নর ভাব যেটা, সে কিন্তু আবার বাসনে ঢুকলো। এই যে এই মায়াটিকেও কিন্তু আস্তে আস্তে ডাকছে, দেখুন। ও কিন্তু কোনো এমনি নর কবুতরের ডাক না, একটু মাথা নিচু করে কীরকম একটু শব্দ করছে, আর সেজন্য চলে যাচ্ছে। এই যে দেখুন, ও কিন্তু বাসনের দিক চলে গেল, দেখুন। এরকম করতেছে মোটামুটি। এদের আর কি ব্রিডিং নেওয়ার সময় জালালি কবুতরের চলে আসছে। জালালি কবুতর একটু অল্প বয়সেই ব্রিড নেয় এবং ঘন ঘন বাচ্চা দেয়। আপনারা যারা জালালি কবুতর পোষেন সবাই জানেন, আর যারা নতুন পুষবেন তারাও বুঝতে পারছেন যে জালালি কবুতর খুব অল্প বয়সেই বাচ্চা শুরু করে এবং ঘন ঘন বাচ্চা দেয়। প্রিয় দর্শক, তো অনেক কথা হলো, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ। আর আমার কবুতরের জন্য দোয়া